জিতবো, এইটুকু বলতে পারি, জিতবো। 4 তারিখে দেখবেন। আরেকজন তো পাগল হয়ে গেছে, অর্ধেক পাগল ক্যানিং পূর্বে গিয়ে। সন্ধ্যা 4 তারিখে ফুল পাগল হয়ে যাবে, এখন অর্ধেক হয়েছে, 4 তারিখে ফুল পাগল হয়ে যাবে। আরাবুলের মতো গাদ্দাররা তো এখানে নেই, নওশাদের মতো লোকেরা তো এখানে কোনো কিছু করতে পারেনি, কাইজারের মতো জন্তুগুলো তো আর এখানে নেই, যার কারণে আজকে এখানে শান্তিপূর্ণ হয়েছে। এরা থাকলে তো কোনো দিন এই ভাঙড় শান্তিপূর্ণ হতো না। কাইজারদের মধ্যে জন্তুরা যত বেশি থাকবে দলে, তত সেই এলাকায় অশান্তি হবে। 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র ভাঙড় বিধানসভা কেন্দ্র। 29শে এপ্রিল আজকের শেষ দফা নির্বাচন এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে, এবং ভাঙড় থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী করা হয়েছে নওশাদ সিদ্দিকী এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে শওকত মোল্লাকে। এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং টিএমসি এই দুজনের লড়াইয়ে একেবারে জমে উঠেছে ভাঙড় বিধানসভা কেন্দ্রের লড়াই। এবার দেখার বিষয়, শওকত মোল্লা যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন, তিনি কি বলছেন, ভোটের দিনে তিনি কতটা আশাবাদী যে আগামী দিনে তিনি কত শতাংশ ভোটে জয়ী হবেন এই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে, এবং জয়ী হওয়ার পর তিনি ঠিক কী করবেন এই ভাঙড়ের সাধারণ জনগণের জন্য, এবং সরাসরি তার সাথে সাক্ষাৎকার নেওয়ার পর তিনি ঠিক কী বার্তা দিলেন, দেখুন বিস্তারিত প্রতিবেদনে। ভাঙড়ে যে দৃশ্য আমরা দেখতে পেয়েছি শান্তিপূর্ণ ভোট, এবং কিছু জায়গাকে বাদ দিয়ে দেখতে পেয়েছি মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে, কি বলবেন? প্রথমবার কি ভাঙড়ে এরকম দৃশ্য? এখন প্রথমেই ভাঙড়বাসীকে আমি ধন্যবাদ জানাবো। এই ধরনের নির্বাচন ভাঙড়বাসী দেখেনি, কারণ প্রতিটা নির্বাচনে গুলিবোমা বন্দুকের রাজত্ব চলেছে এখানে। আজকে শান্তিপূর্ণ একটা ভোট, এর কৃতিত্ব দিতে হলে একদিকে ভাঙড়বাসীকে দিতে হবে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস কর্মীদের দিতে হবে। মাথা ঠান্ডা রেখে তারা যেভাবে কাজ করেছে তার জন্য অভিনন্দন জানাচ্ছি আমি। তাহলে কি কোথাও গিয়ে গেছে ভাঙড় মানেই ভয়, সেই জায়গাটা এইবারে নির্বাচনের পর সম্পূর্ণ হয়ে মুছে গেল? নিশ্চিতভাবে আমি মনে করি এটা তো একটা নজির তৈরি করলো ভাঙড়। ভাঙড়ের ইতিহাসে এই ধরনের নজির নেই। কি মনে হচ্ছে কত পার্সেন্টেজে আপনি পেতে পারেন এই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে? দেখুন, আমি তো জ্যোতিষী নয়। ভাঙড় বিধানসভাতে মানুষ ভোট দিতে পেরেছে, গণতান্ত্রিক প্রক্রিয়া দিতে পেরেছে, এটা নিশ্চিতভাবে 4 তারিখে বুঝতে পারবো। এবং যে সমস্ত ঘটনা আমরা আগের পূর্ব পরিকল্পনায় পেয়েছিলাম যে এই ভাঙড় থেকে নাকি আগে ভোট দিতে দেওয়া হতো না, নানা ধরনের বাধার সম্মুখীন হতে হতো ভোটারদের, এইবারে সেরকম কোনো ঘটনা পাইনি কেন্দ্রীয় বাহিনীর। তার মানে আরাবুলের মতো গাদ্দাররা তো এখানে নেই, নওশাদের মতো লোকেরা তো এখানে কোনো কিছু করতে পারেনি, কাইজারের মতো জন্তুগুলো তো আর এখানে নেই, যার কারণে আজকে এখানে শান্তিপূর্ণ হয়েছে। এরা থাকলে তো কোনো দিন এই ভাঙড় শান্তিপূর্ণ হতো না। কাইজারদের মধ্যে জন্তুরা যত বেশি থাকবে দলে, তত সেই এলাকায় অশান্তি হবে, এটা নতুন কিছু নয়। এবং আরেকজন তো পাগল হয়ে গেছে, অর্ধেক পাগল ক্যানিং পূর্বে গিয়ে। সন্ধ্যা 4 তারিখে ফুল পাগল হয়ে যাবে, এখন অর্ধেক হয়েছে, 4 তারিখে ফুল পাগল হয়ে যাবে। তাহলে কি ভাঙড়ে বলছেন যে 4ঠা মেতে সবুজ আবির উঠবে? 100বার ভাঙড় তৃণমূল কংগ্রেস জিতবে, আটকাতে পারবে না, হাজার চেষ্টা করলেও। যারা বলে হিন্দু লোকদের ভোটে জিতে তাদেরকে শ্মশান করে দেবো গ্রামের পর গ্রাম, মানুষ তাদেরকে কেন ভোট দেবে? মানুষ তার যোগ্য জবাব আজকের ইভিএমের বোতাম টিপে যোগ্য জবাব আজকে দেবে। আচ্ছা, ভাঙড়ে শওকত মোল্লা জিতে আসার পর কি উন্নয়ন প্রথম করবে, ভাঙড়বাসীকে কী দেবে হাসপাতালকে ছাড়া? দেখুন, 4 তারিখে রেজাল্টটা বেরোক, তারপরে আমি বলবো। আপনি বলেছিলেন 1 লক্ষ ভোটে জিতবেন ভোটের আগে, এখন নির্বাচনের সময় বলছেন যে জ্যোতিষী নই আমি। জিতবো, এইটুকু বলতে পারি, জিতবো। 4 তারিখে দেখবেন।